হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে আসছি। এটা হচ্ছে এক্সেলের মিক্সড সেল রেফারেন্স। এখন মিক্সড সেল রেফারেন্স হচ্ছে অ্যাবসোলিউট সেল রেফারেন্স এবং রিলেটিভ সেল রেফারেন্সের সংমিশ্রণে তৈরি হয়। আসলে এটা হচ্ছে আমরা তত্ত্বীয় ব্যাপারে না যায়, আমরা একটু প্র্যাকটিক্যাল ব্যাপারে দেখি আসলে এই জিনিসটা আমরা বুঝি কিনা। এখানে একটা কথা লেখা আছে প্রাইস, আর হচ্ছে কোয়ান্টিটি। আর রতে আছে একটা কোয়ান্টিটি আর কলামে আছে একটা প্রাইস। তো এখন কেউ যদি 25 টাকা দামের কলম কিনে 5টা, এবং 25 টাকা দামের কলম কিনে 10টা, এবং 25 টাকা দামের কলম কিনে 15টা, ঠিক আছে, কিংবা 50 টাকা দামের কলম কিনে 25টা, হ্যাঁ, 100 টাকা দামের কলম কিনে 15টা। এখন এই এতগুলো হিসাব আমরা আলাদা আলাদা ভাবে করব, বা কোম্পানির অনেক অনেক হিসাব আমরা একসাথে কিভাবে করতে পারি এক্সেল ইউজ করে, এই ব্যাপারটা আমরা একটু লক্ষ্য করব। হুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে এখানে হচ্ছে এ কলামটা ব্লক করা, এটা এই ব্লক করছে, এবং হচ্ছে আরেকটা ব্লক করা হচ্ছে সি কলামের 15 নাম্বার রটা ব্লক করা, যার কারণে আমরা এই প্রতীকটা ইউজ করার মাধ্যমে এটা ব্লক করতে পারছি। এই 15 নাম্বার রটা ব্লক করছি এই প্রতীকটা ব্যবহার করার মাধ্যমে। কিন্তু সি কলামটা কিন্তু ব্লক করে না। তার মানে সি কলাম ডি হবে, ডি কলাম ই হবে, ই কলাম এফ হবে, এফ কলাম হ্যাঁ জি হতে পারে রিলেটিভের মাধ্যমে। আচ্ছা, কিন্তু কলামগুলা চেঞ্জ হবে, র গুলা ব্লক হয়ে যাবে। মানে র এটাই থাকবে, 15 নাম্বার রটাই থাকবে, জাস্ট কলামটা চেঞ্জ হবে এভাবে। আমি যখন ড্র্যাগ করব তখন কলামটা চেঞ্জ হবে, রেফারেন্সটা নিবে কলাম চেঞ্জ করার মাধ্যমে। এবং আমরা যদি কলামের প্রথম শর্তটা দেখি, প্রথম শর্তটা হচ্ছে কলামটা ব্লক, হ্যাঁ, শুধু র গুলা চেঞ্জ হবে, মানে 16, 17, 18, 19, 20, 21 এভাবে রটা চেঞ্জ হবে, 18 আছে 19 হবে, 19, 20 হবে, ঠিক আছে, এভাবে চেঞ্জ হবে। এখন আমার প্রথম দেখতে হবে, আমার হচ্ছে প্রাইস আর কোয়ান্টিটির হিসাবটা করতে গেলে এ কলামের কলাম এ ব্লক করতে হবে, কলামটা ব্লক করতে হবে প্রাইসের ক্ষেত্রে, আর কোয়ান্টিটির ক্ষেত্রে ব্লক করতে হবে হচ্ছে আমার রটা ব্লক করতে হবে, র নাম্বারটা ব্লক করতে হবে। তো এখানে তাই দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে প্রথমে কলামটা ব্লক করছি প্রথম শর্তে, এবং দ্বিতীয় শর্তে রটা ব্লক করছি এই চিহ্ন ব্যবহার করার মাধ্যমে। এবং এই শর্তটা দেওয়ার পরে আমরা হচ্ছে এটা ড্র্যাগ করছি, ড্র্যাগ এন্ড ড্রপ করছি। আমি যদি এটা ডিলিট করে ফেলি, আমি যদি এটা ডিলিট করি, এটা যদি আমি ডিলিট করি, ডিলিট, আমি যদি এগুলা ডিলিট করি, হুম এগুলা যদি আমি ডিলিট করি, যে ডিলিট, হ্যাঁ, এখন যদি আমি এই ফর্মুলাটা আবার ড্র্যাগ করি, তাহলে কিন্তু প্রাইস আর কোয়ান্টিটি ইমপ্লাই হয়ে যাচ্ছে, এবং আমি এই যে এই চিহ্ন দেওয়ার মাধ্যমে ইমপ্লাইয়ের ফর্মুলা দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটা ড্র্যাগ করি, হ্যাঁ, এটা হচ্ছে ড্র্যাগ করি, ড্রপ এন্ড ড্র্যাগ, ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে দেখেন এই যে আমি কিন্তু সবগুলা রেজাল্ট পাই গেছি। এখন হচ্ছে আমি যদি এখানে 100 টাকার কলম কেউ যদি 5টা কিনে, তাহলে সে 500 টাকা হইতেছে। আমি কিন্তু সহজেই হিসাবটা করে ফেলতে পারতেছি। 100 টাকার কলম যদি কেউ 20টা কিনে, তাহলে 2000 টাকা হইতেছে। 100 টাকার কলম কেউ যদি 25টা কিনে, তাহলে 2500 টাকা হইতেছে। এই রেজাল্টটা কিন্তু আমি পাই ফেলতেছি। এখন এই হিসাবটা হচ্ছে এইভাবেই, প্রথমে কলাম প্রাইসের কলামটা ব্লক করতে হবে, রটা উন্মুক্ত রাখতে হবে, এবং পরবর্তীতে পরবর্তী শর্তে পরবর্তী যে রেফারেন্সটা, সেই রেফারেন্সের রটা ব্লক করতে হবে, কলামটা উন্মুক্ত থাকবে। এভাবে যদি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব, এবং এভাবে অসংখ্য প্রোডাক্টের মূল্য বের করা যাবে, এবং ওইটা এক ক্লিকে, এবং যা সময় এবং শ্রম দুইটাই সাশ্রয় হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। এটাই ছিল আপনার রিলেটিভ এবং অ্যাবসোলিউট সেলসের সমন্বয়ে হচ্ছে মিক্স সেল রেফারেন্স। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে অ্যাবসোলিউট, এই যে আমরা যে এই যে প্রতীক দিছি, প্রতীক দেওয়ার মাধ্যমে অ্যাবসোলিউট সেল রেফারেন্স ব্যবহার করছি। আর হচ্ছে এখানে হচ্ছে আমরা এই প্রথমটাতে আবার হচ্ছে রিলেটিভ করছি, কারণ এর সাথে
কলামের সাথে আবার সি কলামের একটা রিলেটিভ সম্পর্ক রাখছি, আবার হচ্ছে প্রতীক চিহ্ন ব্যবহার করার মাধ্যমে আবার কলামগুলো অ্যাবসোলিউটও রাখছি। তাহলে অ্যাবসোলিউট এবং রিলেটিভ দুইটাই প্রয়োগ হয়েছে, এবং যার ভিত্তিতে হচ্ছে আপনার ওই এই এটা মিক্সড সেল রেফারেন্স হয়েছে, এবং এটার মাধ্যমে আমরা এত এত প্রোডাক্টগুলোর হিসাব সহজে করতে পারছি। তো এই ছিল আজকে। ধন্যবাদ, ভালো থাকবেন।